আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আমি মোহাম্মদ ফারুক খান, মিমসাস এফপিডিএস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। আমার এক্সপোর্ট ফ্যাক্টরি গার্মেন্টস বিসিক B 381 বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আমি নিউ বাতেন হুঁশিয়ারি মিস্টার বাতেন সাহেবের থেকে আপনার ভাড়া নেই এবং দীর্ঘদিন ভালোভাবে ব্যবসা পরিচালনা করতেছি। কিছুদিন আগে উনি মারা যাওয়ার পরে ওনার দুই ছেলে মিস্টার হাবিব এবং সাজিদ, ওনার মেয়ের জামাই শাহাবুদ্দিন, এরা সকলেই আমার থেকে ভাড়া গ্রহণ করিয়েছেন। কিছুদিন আগেও ভাড়া নিয়েছেন। তো উনি মারা যাওয়ার পরে এরা আমাকে বলছে যে ভাড়া দ্বিগুণ করতে হবে, অ্যাডভান্স দ্বিগুণ করতে হবে। এই মর্মে তাদের সাথে প্রায় আইসা আমাদের কর্মকৃত কাজগুলি বদ্ধ করে, ডিস্টার্ব করে। এরপরে বিসি কর্তৃপক্ষকে জানানোর পরে বিসি কর্তৃপক্ষ ওনাদের ভাড়া দিচ্ছে এই মর্মে তারা না জানায়, ওনাদেরকে চিঠি দেয়। এবং এই যে এটা চিঠি আমার, ওনাদের বরাদ্দ বাতিলের জন্য, এই ভাড়া দিলে ওনাদের বিসি প্লট বরাদ্দ থাকবে না, বরাদ্দ বাতিলের জন্য চিঠি দিয়েছে। এই মর্মে আবার তারা আমাকে জানাইছে যে এরা যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি একটা সিভিল মামলা করে রাখেন যাতে আপনি একটা সময় পান উচ্ছেদ যদি করা হয়। তা আমি একটা সিভিল মামলা করছি, মামলা ওদেরকে নোটিশ করা হয়েছে। এই নোটিশ পাইয়া তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি করতেছে। আমি শিটমেন্ট দিয়ে বাসায় আসছি, বাসায় আসার পরে সকালে গিয়ে দেখি এরা আমার ভোর রাতে এসে তারা পুরো বিল্ডিং তালা দিয়ে রাখছে, আমার শ্রমিকদের ঢুকতে দেয় নেই। হ্যাঁ, আমার শিটমেন্টের মাল পড়ে আছে, রাশিয়া যাওয়ার মাল শিটমেন্ট আছে, দেশে গার্মেন্টসের কাজ নাই। সেই পরিস্থিতিতে আমার কিছু অর্ডার আসছে, সেইটা কাজ করতে পারতেছি না। আমার শ্রমিকরা প্রতিনিয়ত ফ্যাক্টরিতে আসতেছে, তারা এইটা নিয়ে তারা নিজেরাই একটা কিছু করার করতেছে। আমি তাদেরকে খুব করে রাখছি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো আইন হাতে নেব না। তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে, 999 ফোন দেওয়া হয়েছে। সেখান থেকে ফতুল্লা ডিউটি অফিসার একজন দারোগা পাঠাইছে। সে তাদেরকে বুঝাতে অক্ষম হয়েছে, পরে সে চলে গেছে। আমাকে বলছে ভাই আমি পারলাম না, আপনি অন্য ব্যবস্থা নেন। এখন আমি চাই আমার ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক। এই অসৎ লোক বিভিন্ন লোকজন যে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফ্যাক্টরি সাইডে তারা কী করছে মালামাল আমি এখনও জানি না। ওখানে সন্ত্রাসী পোলাপান বসে থাকে 10-12 জন সবসময়। আমি ওখানে আমার লোকজন কেউ যেতে পারতেছে না। আমি আপনাদের মাধ্যমে দেশের সচেতন ব্যক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আমার ওসি ফতুল্লা যে দায়িত্বে আছেন তাদেরকে আমি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মহোদয়, হ্যাঁ, এদেরকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় নির্বাহী প্রধান, রাষ্ট্রের প্রধান জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমরা হস্তক্ষেপ করি, কামনা করি।